আপনি শেষ কবে নিজের জন্য একটু সময় রেখেছিলেন? শেষ কবে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলেছিলেন, তুমি ভালো আছো তো? অন্যদের ভালো রাখতে রাখতে আমরা ভুলেই যাই আমাদেরও যত্ন পাওয়ার অধিকার আছে। আজকের ভিডিওতে রইল সেই গল্পের কথা। মেয়েটির নাম ছিল পৌলমী। পৌলমীর জীবন ছিল অন্যদেরকে নিয়ে ঘিরে। অন্যদের সবাইকে নিয়ে সে থাকতো সারা দিন, সকাল থেকে রাত্রি পর্যন্ত। সকালবেলায় ঘুম থেকে উঠে সকলকে বেডটি দেওয়া, ব্রেকফাস্ট করা, সকলের সমস্যা শোনা, সকলের সমস্ত রকমের কাজ এগিয়ে দেওয়া, কাজ করা, বাচ্চাকে টিফিন দেওয়া, অফিসের টিফিন দেওয়া, সমস্ত কিছু করে যখন রাত্রেবেলায় সে নিজের আয়নার দিকে তাকাতো, তখন সে দেখতো একটা ক্লান্ত মানুষকে। পৌলমী তাড়াতাড়ি করে চুল সরিয়ে বলতো, কাল থেকে আমি তোমার যত্ন নেব। কিন্তু সেই কাল আর কখনোই এলো না। একদিন পৌলমীর ছোট্ট মেয়ে পৌলমীকে জিজ্ঞাসা করলো, মা, তুমি সাজো না কেন? পৌলমী হেসে উত্তর দিল, আমি তোমার মতন সুন্দরী নই তো, তাই সাজি না, বলে কোলে তুলে নিল। সে ছোট্ট মেয়েটি পৌলমীর মুখের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। গাল টিপে বলল, মা, তুমি তো আমার মা, তুমিও তো সুন্দর, তোমাকে হাসলে কত সুন্দর লাগে বলো তো। তখন পৌলমী তাকে বিছানায় নিয়ে ঘুম পাড়িয়ে দিল। কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখলো। তার চোখের নিচে ক্লান্তি, মুখে কতটা ক্লান্তির ছাপ, মুখের মধ্যে কতগুলো দাগ রয়েছে, চুল এলোমেলো। সে সেদিন মুখের দাগগুলোই দেখলো না, সে সেদিন দেখেছিল একটা মানুষকে। আর সেদিন থেকেই তার মনে হলো যে না, আমারও যত্নের প্রয়োজন আছে। পরের দিন সকালে পৌলমী বড় কিছু করলো না, একটু আগে উঠে নিজের জন্য 1 কাপ চা বানালো, বানিয়ে চুলটাকে সুন্দরভাবে আঁচড়ালো, আঁচড়িয়ে মুখ পরিষ্কার করলো এবং সুন্দর একটা পোশাক পরলো। চা খেতে খেতে আয়নার সামনে দাঁড়িয়ে বলল, না, তুমিও গুরুত্বপূর্ণ। সেদিন পৃথিবীটা বদলে যায়নি, বদলে গিয়েছিল পৌলমীর দৃষ্টিভঙ্গিটা। আসল কথাটা কি জানেন? নিজেকে সুন্দরভাবে রাখার অর্থ এটা নয় যে সবসময় দামি দামি প্রসাধনী ইউজ করা বা দামি দামি পোশাক পরা। সব থেকে বড় গুরুত্বপূর্ণ জিনিস হলো নিজেকে ভালোবাসা, নিজেকে সম্মান করা, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ত্বকের যত্ন করা, চুলের যত্ন করা, পরিষ্কার জামা কাপড় পরা, আত্মবিশ্বাসের সঙ্গে বাঁচা। প্রায়শই অনেককে বলতে শুনি, সময় নেই। সকলের জন্য সময় আছে, শুধু নিজের জন্য সময় নেই। নিজের জন্য সময় 15 মিনিট বার করতে পারবেন না, নিজের জন্য 15 মিনিট বার করুন। হয়তোবা হাঁটুন, হয়তোবা নিজের পছন্দের কোনো গান শুনুন, অথবা একা একা ফুলের বাগানের দিকে তাকিয়ে বসে থাকুন, অথবা আয়নার সামনে দাঁড়িয়ে বলুন, আমি যথেষ্ট। নিজেকে অবহেলা করবেন না। মনে রাখবেন, নিজেকে যত্ন নেওয়া কোনো স্বার্থপরতা নয়, নিজেকে ভালোবাসা কোনো অপরাধ নয়, নিজেকে সুন্দরভাবে উপস্থাপনা করা কোনো অহংকার নয়। সকলকে আলো দিতে দিতে, সকলকে ভালো রাখতে রাখতে আপনি নিজের জীবনের আলোটাই নিভিয়ে অন্ধকারে দাঁড়িয়ে থাকবেন। তাই যারা এমনটা করছেন তাদেরকে বলবো, এবারে থামুন, একটু আয়নার সামনে দাঁড়ান, নিজের চোখের দিকে তাকান, নিজেকে একটু দেখুন। হয়তো আপনি পুরো পৃথিবীতে একটা মানুষ, সকলের কাছে আপনি শুধুমাত্রই একজন মানুষ, কিন্তু আপনার কাছে আপনিই হলেন পুরো পৃথিবী। তাই নিজেকে ভালোবাসুন, এটা মনে রাখবেন, আপনার সাথে আপনার সম্পর্কটাই সব থেকে দীর্ঘ। তাই নিজেকে অবহেলা আর করবেন না।